কি হয়েছে ফাহিম? এত ভেঙে পড়েছো কেন? ভাই, চাকরির ইন্টারভিউতে বাদ চলে গেছি। মা বাবা অনেক আশা নিয়েছিল, এখন কি বলবো? মনে হয় আল্লাহ আমার দোয়া শুনেনি নাই। আল্লাহ কখনো দোয়া অর্থহীন রাখে না ফাহিম। দেরি হয়, কিন্তু তিনি ফেরত দিতে ভুলেন না। তুমি কি জানো, কখনো কখনো দোয়া কবুলের আগে আল্লাহ আমাদের পরীক্ষা নেন, আর এই পরীক্ষাগুলি বিশ্বাসীদের শক্তি বাড়ায়। তাহলে কি আমার পরীক্ষা এতই কঠিন? দেখো ফাহিম, ওখানে পাখিটা বাসা বানাচ্ছে। কতবার ডাল পড়ে গেছে, তবুও সে থামেনি, কারণ তার ভরসা আছে। কিন্তু ভরসা হারিয়ে ফেললে কিভাবে শুরু করব? শুরু করার শক্তি আল্লাহ দেন। তুমি শুধু হতাশ হয়েও না। কিছু হারিয়ে গেলে এটা শেষ নয়, এটা নতুন শুরুর দরজা। তাহলে আমি কি আবার চেষ্টা করব? আল্লাহ বলেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। চেষ্টা করো, হাল ছেড়ো না, আল্লাহ দেখছেন। ফাহিম, দোয়া সাথে রেখো, কারণ দোয়ার চেয়ে শক্ত অস্ত্র আর নেই। একটা দরজা বন্ধ হলে আল্লাহ তাআলা আরেকটি দরজা খুলে দেন। শুধু সময়টা আমাদের জন্য পরীক্ষা। মনে রেখো, যে মানুষ শুধু আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো একা ছাড়েন না। আজকে তোমাদের কথা শুনে মনে হলো হতাশ হওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আল্লাহ আমাকে দেখে, এটুকু শুনলেই যেন শক্তি পেয়ে যায়। আজ থেকে দোয়া, চেষ্টা, তাওয়াক্কুল, এই তিনটাই আমার অস্ত্র। হে আল্লাহ, তুমি আমাদেরকে ধৈর্য দাও, শক্তি দাও, তোমার দেখানো সঠিক পথে রেখো। আমিন, আমিন।